ও যে কেন এমন ধরনের ফটো চাইলো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার স্বামীই তো, অন্য কেউ তো না, দিয়েই দিই। আরে আরে, এটা আমি কি করলাম? আমি রাজকে সেন্ড করতে যাই, ডিলিট করি। হ্যাঁ, আমি ডিলিট করার আগেই দেখে নিয়েছে। এবার আমি কি করব? এবার আমি কি করি? ওই ছবিগুলো যদি অন্য কাউকে দিয়ে দেয়, কেউ যদি ওই ছবিগুলো দেখে, তাহলে আমার কি হবে? আমি কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো আমি আমার স্বামীকে এক্ষুনি জানাবো, না হলেও আমাকে অবিশ্বাস করবে। হ্যাঁ, হ্যালো, তুমি জানো, তুমি যে ছবিগুলো চাইছো না, ওইগুলো আমি তোমাকে সেন্ড করতে যে তো আমাদের দোকানদারের নাম্বারে চলে গেছে। আমি এখন কি করবো কিছু বুঝতে পারতেছি না। ও তো আমার ছবিগুলো দেখে নিয়েছে, আমি কিচ্ছু বুঝি না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমি কিছু বুঝি না। এখন আমি কি করি? কি ব্যাপার, এতক্ষণ ধরে কলিং বেল দিলাম, দরজা খুলে না কেন? দরজা খুলতে এত সময় লাগে? ভাবি, ছবি দেওয়ার কি দরকার ছিল? আমার একটু ডাকলে পারতেন, আমি চলে আসতাম। ভাইজান, আমি আপনার ছবি দিতে যাই নাই, আমি আসলে আমার স্বামীর কাছে ছবিগুলো দেখেছিলাম। ভাইজান, আপনি আমার ছবিগুলো ডিলিট করে দেন, আর আপনি এখন আমার বাসা থেকে আসেন প্লিজ। কেউ দেখে ফেলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। ভাইজান, যান এখান থেকে। ভাবি, চলে যাবো মানে? আপনার সাথে না আমার কিছু কথা আছে, চলে আপনার আমি ওইখানে যা দুইটা মনের কথা বলি। আরে ভাবি, আসেন আসেন না। শোনেন ভাবি, বড়শি ফেলাইছেন নদীতে, ছিপে এখন মাছ চলে আইছে, এখন মাছ না নিলে কি হয় ভাবি? আরে ভাবি, আসেন না, আসেন আসেন না, কেন আসেন, আপনার সাথে কথা আছে। আরে ভাবি আসেন, বসেন। ভাবি, দূরে থাকলে হইব, সবসময় না কাছাকাছি থাকতে হয়। দেখেন ভাইজান, আমি সত্যি করে বলছি, ওই ছবিগুলো না আমি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য সেন্ড করছিলাম, কিন্তু ভুলবশত ওটা আপনার ফোনে চলে গেছে। আমি আপনার পায়ে ধরছি, আরে করেন, ডিলিট করে দেন দয়া করে। ভাবি, আমি এমন একজন মানুষ, আমার কাছে কিছু গেলে আমি না ওইটাকে আরো ফেরত দিই না। আপনার ছবি আইছে মানে ওইটা আমার কাছে থাকবো। হ্যাঁ, আপনার কথা আমি রাখতে পারি, তবে যদি আপনি আমার শর্তে রাজি হন, আপনার ছবিগুলো না আমি ডিলিট করে দেবো। বলেন। সত্যি কইতেছেন? আচ্ছা, হ্যাঁ, আপনি আমাকে কি বলবেন বলেন, আমি আপনার সব শর্তে রাজি। আমার শর্ত হইল এই যে আপনার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, এখানে না আমি একটু সাঁতার কাটতে চাই। দেখেন, আপনি এসব কি বলছেন? আমি আপনার এমন শর্তে রাজি না, আমি এসব করতে পারবো না। দয়া করে আপনি আমার ছবিগুলো ডিলিট করে দেন, আপনি আমার দুর্বলতার সুযোগ নেবেন না। আরে দুর্বলতা মানে? ভাবি, আপনি তো মহাজ্ঞানী লোক, এই দুর্বলতার কথাটা আমার মনেই ছিল না। ভাবি, আপনি যদি আমার সত্যে নারাজি না হন, তাহলে আপনার এই ছবিগুলো না আমি নেটে ছাইড়া দিব, সকলে আপনার লিঙ্ক খুঁজবো, সকলে আপনারা দেখে হাসাহাসি করবো। না না, আপনি থামুন, এমন নিষ্ঠুর কাজ করবেন না। আপনি আমাকে একটু দয়া করুন, এমন কাজ করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমার পরিবারের সামনে দাঁড়াতে পারবো না। আমি আপনার হাতে ধরতেছি, আমি আপনার যতই হাতে পায়ে ধরেন ভাবি, কাম হবে না। ভাবি, মাপ সাপ বাদ দিয়ে না একটু চলেন, আমরা একটু খেলা করি। এই, তুমি একলা মজা লইবে, আমিও লই একটু। বড় ভাই, আপনি? ছোট ভাই, আমি ঠিক সময় মতো আয় পড়ছি। তা কি অবস্থা ছোট ভাই রে, চা নাস্তা কিছু দিছ? ওই, এরকম আর কয়জনের সংসারে নষ্ট করছস তুই ক? ভাই, কারো সংসার নষ্ট করিনি ভাই। তাইলে আমার বউ না হয় ভুল করিয়া দুইটা ছবি তোর মোবাইলে গেছিলে গা, হ্যাঁ, এই সূত্র ধরে তুই আমার বাসা পর্যন্ত আয় পড়ছস আর আমার বউরে ব্ল্যাকমেল করতেছস। ভাই,
হ্যাঁ? ভুল হয়ে গেছে আমার ভাই, ক্ষমা করে দেন। এটার কি ভুল কয়? তুই আমার বউয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তুই আমার বউরে ব্ল্যাকমেল করতেছস। এটা একটা গুরুতর অপরাধ করছস তুই। তুই কয়জনের সংসার নষ্ট করছস এইভাবে? সত্যি করে ক। ভাই এর আগে কারো সংসার নষ্ট করিনি ভাই। তা আমার সংসার নষ্ট করবার লিগাইছস কে? ভাই 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 আপু, আমার ক্ষমা করে দেন আপু, আমার ভাই, ভুল হয়ে গেছে। দাঁড়া, মোবাইল দে, মোবাইল দে। তা আমি দেখতাছি পরে, মোবাইল দে আগে। লক খোল। বোন ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। আমি কখন আর এই যে কান ধরতেছি, কখন আর এরকম ভুল করবো না। আর ফারদার যদি আমার বাসার চারপাশে কোনোদিন দেহি তরে আমি, তারপরে দেহিস তরে কি করি? বাইরে হট। ঠিক আছে ভাই। হট, বাইরে। শোনো, যা হবার হয়েছে, এখন আর টেনশন করো না। আমি মোবাইল ওর কাছ থেকে নিয়ে ওটা ডিলিট করে দিছি। এখন আর টেনশন করো না, ঠিক আছে?